তোকে আমি কেন এত ভালোবাসি তার বিশেষ কোনো কারণ আমার জানা নেই, কিন্তু তোর সাথে সারা জীবন থেকে যাওয়ার হাজারটা কারণ আমার কাছে আছে। তোর সাথে কাটানোর সময়গুলোর কথা চিন্তা করলে মনে হয় সময় আরো ধীর গতিতে চললে কতই না ভালো হতো, কারণ তুই হলি সেই গল্প যা পড়তে গিয়ে প্রতিবারই আমি কিছু না কিছু নতুন আবিষ্কার করি। তাই সময় ধীরে চলুক বা দ্রুত, প্রতিবারের এই নতুন আবিষ্কারের নেশায় আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি। ঘাস বালিশেরা পাশ ফেরানো থাক, বিছানার নিচে ঘুম পিয়ানো থাক, মিছি মিছি কিছু মোম জ্বালানো থাক একা টেবিলে, কাঁচা মিঠে ছোঁয়া দিয়ে মাপি মন, ছোট কাগজের ভিড়ে ছাপি মন, মনে থাকে না যে মন খারাপই মন দেখা না দিলে, জানি দেখা হবে রাতের শরীরে তোমার গভীরে। ভালোবাসার জন্য অপেক্ষা করতে করতে মনে হয় প্রতিটি মুহূর্তে যেন এক নতুন স্বপ্নের সৃষ্টি হচ্ছে, আর তোর আমার ভালোবাসা বেড়েই চলেছে। তোকে নিয়ে গড়া আমার এই পৃথিবীর সব জায়গায় আমি তোকেই খুঁজে পাই। যখন সাগর তটে বসে সাগরের তরঙ্গের উজ্জ্বলতা উপভোগ করি, আমি তোকে খুঁজে পাই। যখন পাহাড়ের বিশালতায় মুগ্ধ হয়ে যায়, আমি তোকে খুঁজে পাই। যখন গহন অরণ্যের গভীরতায় শিহরিত হই, আমি তোকে খুঁজে পাই। যখন দিক বৃষ্টিত মরুভূমিতে একা হেঁটে যাই, আমি তোকেই খুঁজে পাই। শোনো, আমাকে রাখো বুকের পশমে, তোমার নরমে। তুই চাইলে কাকটাকা ভরে উঠে এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোর হাতে দিয়ে বলতাম, মনেতে আকাশ হয়ে ছড়িয়ে রয়েছিস। তোকে আর কোথায় রাখি লুকিয়ে? তোর শব্দে শুরু হোক আমার সব সকাল, তোর হাতের ছোঁয়ায় আমার গোটা জীবন উঠুক রাঙিয়ে। চিঠি এলো চিরকুটে, আধো আধো ঘুমে রং রুটে, আসমানি কোনো বন্দরে অজানায়। চোখ পড়লো যে তোর চোখে, বোবা কথাগুলো আজ ঠোঁটে, তোর হাতে রেখে হাত পা বাড়ায়। ঠিকই ভাবে গল্প তোর দু চোখে রেখে চোখ, ঠিক এভাবে গল্প তোর দু চোখে রেখেছ। এই মরশুমে শুধু তো আমার গল্প, এই মরশুমে শুধু তো আমার গল্প। এইভাবে তুই একবার বুকে টেনে নিলি, সেরে যায় পৃথিবীর সমস্ত অসুখ, নিমেষে হারিয়ে যায় রোগ শোক। তোর আলিঙ্গনের চাইতে পৃথিবীর আর কোনো উত্তাপ আমাকে পোড়াতে পারে না। আমার স্ট্যাটিস্টিক্সের খাতায় অঙ্ক নেই, তাতে লেখা তোর নাম, তার পাতায় পাতায় যেন এক একটা উপন্যাস। শুরু এভাবে প্রেম সফর, সাথী থাকো। অনেকেই বলে
অপেক্ষা হলো ভালোবাসার শুদ্ধতম প্রকাশ। ভালোবাসতে সবাই পারে, কিন্তু সবাই অপেক্ষা করতে পারে না। অপেক্ষার কাছে আমি সত্যিই ঋণী, কারণ আমি বিশ্বাস করি জীবনের সেরা জিনিসগুলো পেতে হলে অপেক্ষা করতে হয়। আর তখন অপেক্ষাও প্রমাণ করে যে সেরা জিনিসগুলো সময় আমাদের জীবনে ঠিকই নিয়ে আসে।